গুড আফটারনুন ফ্রম পোর্ট ব্লেয়ার। তো বর্তমানে আমি এখন পোর্ট ব্লেয়ারে রয়েছি, আর আমার পিছনে যে দেখতে পাচ্ছ সেলুলার জেল, যেটাকে আমরা কালাপানি জেল নামে জানি, অনেকেই জানি। তো একটু পরে ভেতরে যাব, জেলের ভেতরে যাবো। তার আগে এখানে একটু বসে নিলাম, বসে রেস্ট করে নিলাম, মানে এতটা জার্নি করে এসেছি, উপরে সূর্যের তাপ পাইসাপ। তো সবার আগে এন্ট্রো দিয়ে দিই। হাই, আমি কিশোর, আর আমার সাথে আছে ডিটো, আমার বাইসাইকেল। আর এইটা সাউথ আন্দামান ট্যুরের আমার 3 নম্বর ভিডিও। যারা আগে দুটো ভিডিও এখনো মিস করেছো, তো ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, টাক করে চেক আউট করে নাও। আর চ্যানেলে ফার্স্ট টাইম হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, অ্যান্ড পাশে থাকা বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে দিও। আর ছোট একটা কমেন্ট, আর কিছু না, ছোট একটা কমেন্ট করে দিও। তো চলো আর লেট করবো না, সেলুলার জেলের ভেতরে যাই, কত কি চার্জেবল আছে সবকিছু দেখে তোমাদেরকে জানাচ্ছি। সো আমার পিছনে সেলুলার জেল, এখন ভেতরে ঢুকবো, এন্ট্রি করবো, আর কত টিকিট এখানে সেসব কিছু দেখাবো তোমাদেরকে। কিন্তু ফার্স্ট টাইম জেলে যাচ্ছি টাকা দিয়ে। তো চলো ভেতরে গিয়ে কথা বলি তোমাদের সাথে। সো টিকিট এখন আমার হাতে বর্তমানে 30 টাকা এখানে টিকিট নিল। আর টিকিটটা তোমরা মানে মেন গেটের একটু ব্যাক সাইড থেকে টিকিটটা পারচেস করতে হয়। এটা হলো সেলুলার জেলের মেন গেট, আর এখান থেকে তোমাদেরকে এন্ট্রি করতে হবে। আর এন্ট্রি করার সাথে সাথে তোমরা একটা রুম দেখতে পারবা। এই রুমে না বিভিন্ন সালের বিভিন্ন তারিখে যারা যারা এখানে মারা গেছিল বা ফাঁসি দেওয়া হয়েছিল সবকিছু ডিটেলস তোমরা এখানে দেখতে পারবা। একটা আমাদের পুরনো দিনের ইতিহাস অ্যাকচুয়ালি এখান থেকে বলতে পারো, বা দেখার পরে না গায়ে কাটা দিয়ে ওঠে। তো অনেক ছবি এখানে রাখা আছে, আর প্রত্যেকটা ডিটেলস এখানে দেওয়া আছে, নাম প্লাস কত সালে তাকে এখানে জেলে নিয়ে আসা হয়েছিল, কত সালে তার ডেট হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, সব কিছু এখানে তোমরা দেখতে পারবা। আর রুম থেকে এক্সিট করার পর মানে বের হওয়ার পরে তোমরা এই প্রথমে এইটা দেখতে পারবা, যেটা এর উপরে আগুন জ্বলে অ্যাকচুয়ালি। আর এই সাইডে একটা স্তম্ভ রয়েছে, জানি না এটা কি, আমি কনফিউজ ছিলাম এখানে। এটা এরকম প্লেন একটা জায়গা, বেশ সুন্দর। সমাধি যায় কোনো কিছু একটা সময় হতো হয়তো এখানে, আমার কোনো আইডিয়া নেই এই বিষয়ে। তোমাদের যদি জানা থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এখানে যে রুমটা তোমরা এখন দেখতে পাচ্ছ, মানে এখানে জেলের মধ্যে যেভাবে অত্যাচার করা হতো, মানে টর্চার করা হতো, সেইটা এখানে কিছু পাথরের স্ট্যাচু বানিয়ে আমাদেরকে দেখানোর চেষ্টা করেছে, কিভাবে অয়েল পেশাই করতো, প্লাস আরো বিভিন্ন রকমের টর্চার যেভাবে হতো সেই সব কিছু এখানে দেখানোর চেষ্টা করেছে। বাট লাইট এখানে একটু মানে কম ছিল, যার জন্য পিকচারটা অত ক্লিয়ার আসেনি। আর এইভাবে বেঁধে চাবুক পিটা করতো, মানে চাবুক দিয়ে মারতো, সমস্ত কিছু এখানে তোমাকে দেখানোর চেষ্টা করেছে। তো ইংরেজরা আমাদের দেশের মানুষের উপরে কিভাবে অত্যাচার করেছে সেই সব কিছু ছোট ছোট মুহূর্ত তোমরা এখানে দেখতে পারবা। আর এখানে দেখে সত্যি গায়ে কাটা দিয়ে ওঠে। তো ছেলেটা অ্যাকচুয়ালি অনেকটাই বড়, সামনে দিয়ে এন্ট্রি করেছে, এটা আমার ব্যাক সাইড। আরো দুটো সাইড এখন লম্বা সাইড ছিল, ওটা ব্লক হয়ে গেছে, ব্লক হয়ে হসপিটাল আই থিঙ্ক করেছে ওরা, এখানকার গভর্নমেন্ট। আর এই সাইডে এই যে রুমে কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে যেটা দেখালাম, এই রুমের ভেতরে কয়েদিদের রেখে তাদের উপর টর্চার করা হতো। তো ইংরেজদের আমলের একটা তৈরি, বুঝতেই পারছো। তো চলো এখন আমি যাবো ভেতরে, জেলের ভেতরে। দেখো জেলের সিস্টেমটা কেমন করেছে, দেখো তোমার ভেতরের জায়গাটা ভীষণ ছোট, আর গেট এখানে, আর এখানে লক সিস্টেম, মানে কেউ ভেতর থেকে কোনো রকম ভাবে তালাটা ভাঙতে পারবে না বা খোলার চেষ্টা করতে পারবে না, এইভাবে সিস্টেমটা বানিয়েছে। আর একটা সাইড এটা, আর এই সাইডটা আর একটা, মানে বাপরে পুরো শেষ করা যায়। এই বর্তমানে এখানেই জেল শুরু, এখানেই জেল শেষ। দেখছো এই যে দরজা, এইটুকু একটা এরিয়া, আর এই উপরে একটা ছোট, বাস জেল শুরু জেল শেষ। আর আমি আজকে জেলের ভেতরে কিছু করিনি ভাই, না চুরি করেছি না ডাকাতি করেছি, কিচ্ছু করিনি। 30 টাকা দিয়ে তারপরে জেলে ঢুকতে হয়েছে, কিন্তু খেতে দেয়নি এখন, বুঝতে পারছো। আর এটা হচ্ছে জেলের মেন টেক্সচার যেটা বলতে পারো। তো এখানে টোটাল 6টা সাইডকে দেখানো হয়েছে, এখন বর্তমানে 4টে সাইড আই থিঙ্ক ওপেন আছে। সো বর্তমানে এখন তোমরা এইটুকু ভিজিট করতে পারবা। এইদিকে একটা, দুটো, তিনটে, আর এই সাইডে 4টে। আর আমার পিছনে ওইদিকে যে দেখছো আইল্যান্ড, তোমাদের বাইরে
সেই আইল্যান্ডটা, ওইটা হলো রোজ আইল্যান্ড। আর সেই দিকে যে দেখতে পাচ্ছ, সেদিকে যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছ ওটা হলো নর্থ বে। তো নেক্সট ট্রিপ নর্থ বেতে হতে চলেছে, তাড়াতাড়ি নর্থ বে ট্রিপ করবো। তোমাদেরকে একটা সিনেমেটিক শট দেখিয়ে দিই জেলের, এনজয় করো শটটা। A few moments later. যে সবুজ ঘরটা তোমরা দেখছো, এই দরজার পিছনেই আসল খেলা। এই যে দেখো তিনটে দড়ি ঝুলছে, এটা হলো ফাঁসি দেওয়ার জায়গা জেলের, যেখানে অসংখ্য মানুষকে একটা সময় ফাঁসিতে ঝোলানো হয়েছে। আর ওখান থেকে ফাঁসি দেওয়ার পরে এই যে নিচে ঘর দেখছো, এই ঘরের ভেতরে বডিটা ঝুলতো। চলো আস্তে আস্তে যাই গিয়ে তোমাদেরকে দেখাই। এই যে এইটুকু একটা ঘর, আর উপরে এই যে প্লেটটা সরে যেত আর বডিটা ঝুলে থাকতো এই ঘরের ভেতরে, যতক্ষণ না পর্যন্ত মৃত্যু হতো মানুষটার। তো অসংখ্য মানুষকে এখানে হত্যা করা হয়েছে একটা সময়। আর চলো তোমাদেরকে আরেকটু দেখাই এই ফাঁকা দিয়ে। এই দেখো ওপরে এখনো তিনটে রশি, একসাথে তিনজনকে ফাঁসি দেওয়া হতো, এই তিনটে রশি ঝুলছে আর এইটুকু একটা ঘরের ভেতরে, বুঝতে পারছো? তো ফাইনালি জেল ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে 2:21, সকাল 6টা থেকে 2:21 পর্যন্ত কন্টিনিউ চলছে নন স্টপ। তো আজকে মেন বাজারেই থাকবো, অ্যান্ড কালকে সকালে আবার একটা রাইড শুরু করবো। তো ততক্ষণ এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। চলো আবার দেখা হবে পরের ভিডিওতে। অ্যান্ড অবভিয়াসলি চ্যানেলে ফার্স্ট টাইম যদি থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অ্যান্ড বেল আইকনটা অল নোটিফিকেশন টং করে বাজিয়ে দিও, অ্যান্ড ছোট একটা লাইক আর ছোট একটা কমেন্ট জরুর অবশ্যই করবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওটা। টাটা, বাই বাই।